পুরনো বছরের ভুল ভ্রান্তি, দুঃখ, সুখ সবকিছুই ভুলে গিয়ে নতুন বছরকে আবারও জানাই স্বাগতম। তো আজ পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে আমি আজকে কি করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। যেহেতু আমরা স্বল্প আয়ের মানুষ, সেই জন্য আর কি ছোট ছোট 3 পিস ইলিশ মাছ নিয়েছি। আর মানুষও আমরা 3 জন। হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এটাই হচ্ছে বাঙালির আসল ঐতিহ্য নববর্ষের। আর দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ভেজে নেব, যেহেতু আজকে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খাবো। আর এখানে আলু ভর্তা দিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ আর দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা সুন্দরভাবে করে নিচ্ছি। আর খাঁটি সরিষার তেল। এক নতুন স্বাদ, নতুন অনুভূতি। আজকের দিনে নতুন অনুভূতি হলো পান্তা ভাত, আলু ভর্তা এবং কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ। এ খাবারগুলো শুধু খাবার নাই, এগুলো আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয়। পহেলা বৈশাখ শুধু নতুন বছর নয়, এটি বাঙালির আবেগ, ভালোবাসা এবং ঐক্যের প্রতীক। পান্তা ভাত একদিন ভিজিয়ে রাখা ভাত, যার মধ্যে আছে গ্রাম বাংলার সরলতা। আর তার সাথে আছে ইলিশ মাছ ভাজা, যার স্বাদ যেন বাঙালির হৃদয়ের মতোই গভীর। আর এক মুঠ আলু ভর্তা সাধারণের মধ্যেই অসাধারণ। তো চলুন সবাই মিলে আজকে আমরা পালন করি পয়লা বৈশাখের সেই দিনগুলা। কোনো অশ্লীলতা নয়, একদম সাধারণভাবে ঘরোয়াভাবেই আমরা সবাই পালন করি। আর 2 রাকাত নতুন বছরের পূর্তি উপলক্ষে নফল নামাজ পড়ে সুন্দর পৃথিবী দেখানোর জন্য।